জাহান্নামের আযাবের ভয়গুলো লালন করেন বন্ধু। জাহান্নাম বড় ভয়ঙ্কর বিষয়। জাহান্নামের আগুন এটা কোনো সাধারণ কোনো আগুন নয়। একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাঁটিয়া যাচ্ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কে? জিবরাইল ডাক দিয়া বলল, গো নবীজি, আমি জিবরাইল। ও গো নবীজি, নবীজি আবার প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কে? আবার জিবরাইল জবাব দিলেন, আমি জিবরাইল। নবীজি তৃতীয়বার প্রশ্ন করলেন, তুমি কে? বলে, আমি জিবরাইল। জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল, তোমার চেহারার ভিতরে কালো কেন? তোমার চেহারার ভিতরে কালি কোথা থেকে আসছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার প্রিয় নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি প্রত্যেক সময় হাঁটার সময় জাহান্নাম থেকে হাজার হাজার মাইল দূরে দিয়ে আমি হাঁটি, কিন্তু আজকে আমি জিবরাইল জাহান্নাম থেকে 500 মাইল রাস্তা দিয়ে আমি হাঁটিয়ে আসছি। ওগো আল্লাহর রাসূল, 500 বছর রাস্তার পরে, 500 মাইল রাস্তার পরে ওইখানেও জাহান্নামের একটু ধোঁয়া লাগিয়ে আমার চেহারা কালো হয়ে গেছে। ও বন্ধু, বুঝাইতে চাইছি, 500 মাইল দূরে জাহান্নামের ধোঁয়া যদি যায়, জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, আমারে একটু জাহান্নামের আগুনের কিছু উদাহরণ দাও। বলে, নবী গো, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। এই জাহান্নামের আগুন যদি সুইর মাথার মতো, মাটির থেকে যদি সুইচ আছে না, সুইচের মাথার মতো এরকম একটা ছিদ্র দিয়ে যদি পৃথিবীতে যদি জাহান্নামের একটা ঝড় করতো, এই পৃথিবীর গাছপালা তরুলতা সব জ্বলিয়া মিসমার হয়ে যেত। ও বন্ধু, শুধু তাই নয়, জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর। জিবরাইল ঘোষণা করলেন, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর পর এই জাহান্নামের আগুনগুলো লাল বর্ণের হয়ে গেছে। বলে, লাল বর্ণের আগুনকে আবার 1000 বছর জ্বালানোর পর আবার এই আগুনটা সাদা বর্ণের হয়ে গেছে। বলে, আগুনকে আবার 1000 বছর জ্বালানোর পর এই আগুনটা একেবারে কালো বর্ণের হয়ে গেছে। এত পরিমাণ ভয়ঙ্কর। ও বন্ধু, এই আগুনের ভিতরে জ্বলা আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে কি? আপনার পক্ষে সম্ভব হবে কি? এই জন্য বলি, ও মুসলমান, সব সময় চলতে ফিরতে জাহান্নামের আগুনের কথা ভাববো, জাহান্নামের ভয়গুলোর কথা ভাববো। আরে আমি আজকে চলতেছি ফিরতেছি, একদিন আমি থাকবো না। আমার সন্তান আমারে কাঁদে নিয়া কবরে রেখে আসবি, ওই কবরের ভিতরে একা একা রেখে রেখে আমারে সবাই চলে আসবি। মনকে একটু চিন্তা করুন, মনকে একটু চিন্তা করুন। মন কার লাগিয়া কান্দো দিবা রাতি, মন কার লাগিয়া কান্দো দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। মন কার লাগিয়া কান্দো দিবা রাতি, আপন আপন বইলা জরে ভাবছো সারা কোন,
আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুই আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবা রাতি। বলেন তো দেখি কেউ আপন হবে কিনা? কেউ আপন হবে না। বন্ধু, কিয়ামতের মাঠে যখন আমি আপনি উঠব, ওই কিয়ামতের ময়দানে, হাসর ময়দানে, কি ময়দান! ওই হাসরের ময়দানে সূর্য 1 হাত বা 100 হাত মাথার উপরে থাকবে। এখন তো সূর্য উল্টা পিঠে আছে, ওই সময় বাড়িয়া পিঠে হয়ে যাবে। 70,000 মুখ আছে, এই 70,000 মুখ দিয়া প্রতিটি তাপ ছেড়ে দিবে। জাহান্নামের মাথার জাহান্নামীদের মাথার মগজগুলো টকবক টকবক করিয়া উতরাইতে থাকবে, গ্রামের জাগরে আবুডুবু গাইতে থাকবে। ও বন্ধু, ওই কঠিন ময়দানে, এই গ্রামের সাগরে যখন আবুডুবু গাইবেন, আপনি যখন আপনার বাবাকে ডাকবেন, বাবা গো বাবা, বাবা পৃথিবীতে তুমি আমারে এত মায়া করতে, আসো আসো আমারে একটু জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। বাবা বলবে আমি পৃথিবীতে বিবাহ করি না, আমার সন্তান কোথা থেকে আসলো? মার যখন ডাকবে, মা বলবে আমার পৃথিবীতে বিবাহ হয় না, আমার সন্তান কোথা থেকে আসবে? ও বন্ধু, এই জাহান্নামের আগুন দাও 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 করে আসতে থাকবে। 70,000 ফেরেশতা জাহান্নামের শিকলকে ধরিয়া রাখবে। জাহান্নাম আগুন যেন মানুষকে এরকম ভাবে খেয়ে ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যান। সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আসি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত উপস্থিতি, বদরপুর জামা মসজিদের উদ্যোগে আজকে যে ওয়াজ দোয়ার মাহফিল, আমি অতি সংক্ষেপে কিছু কথা বলবো, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। অতি স্বল্প সময় আমি কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা লক্ষ্য উদ্দেশ্যে। কি বলেন? মানব জাতি পৃথিবীতে আসছে, এটার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। মানুষকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই, পৃথিবীতে অনর্থক পাঠান নাই। একটা না একটা আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আমাদের জানমালটা আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা, তোমার জানমাল আমার, এবং এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে জানমাল কার? এই জানমালটা ব্যবহার করার জন্য আল্লাহ পৃথিবীতে কাউকে 60 বছর 70 বছর আল্লাহ হায়াত দিয়েছেন। বলে যাও, এই 60 বছর 70 বছর 80 বছর 100 বছর তুমি পৃথিবীতে বসবাস করবা, এবং আমার কোরআন নবীর সুন্নাহ অনুযায়ী তুমি পুরো জীবনটাকে চালাবা, আমি এর বিনিময়ে তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, জগতের মুসলমান, আজকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাত। আমরা সকলে জান্নাতে যেতে চাই কিনা? কেউ তো জাহান্নামে যেতে চায় না। হিন্দুরাও বলে আমরা নরকে যাব না, আমরা স্বর্গে যাব, বলে কিনা? কিন্তু হাজারো বললেও কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? এই 60 বছর 70 বছর আল্লাহর হুকুম মানে নাই, ভগবান ওই মূর্তির হুকুম মেনেছে। ঠিক না ঠিক? মূর্তির পূজা করেছে, এই জন্য তাদের ওই নরক সরক এই সকল জিনিস, তাদের জান্নাত নাই, পুরা তাদের নরকেই আছে। ঠিক না ঠিক? তাহলে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা জান্নাতে যাব। কোথায় যাব? জান্নাতে যাব। কিন্তু আফসোসের বিষয়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু আমরা জান্নাতে যাব, এই লক্ষ্য উদ্দেশ্য আমাদের ঠিক আছে, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী আমাদের কাজ ঠিক নাই। ঠিক না ঠিক? মুসলমানের সন্তানগণ, বড় আফসোসের সাথে বলতে হয়, বড় পরিতাপের সাথে বলতে হয়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু জান্নাত। লক্ষ্য উদ্দেশ্য আমার ঠিক আছে, কিন্তু আমার কাজটা ঠিক নাই। বলে কাজ কিভাবে ঠিক নাই? বলে আমার লক্ষ্য উদ্দেশ্য ঠিক, আমি জান্নাতে যাব, কিন্তু আমার সম্পূর্ণ কাজ হচ্ছে তাগুদের, আমার সম্পূর্ণ কাজ হচ্ছে শয়তানের চলা। বলে কিভাবে শয়তানের চলা? বলে আপনি আমার পোশাক পরিচ্ছদের দিকে তাকায়া দেখেন, শয়তানের যেভাবে চালায়, বলে কোন শয়তান? বলে ইহুদি খ্রিস্টানের মতো। বলে ইহুদি খ্রিস্টান আমাদেরকে কোনোদিন লাঠি নিয়ে আঘাত করতে আসবে না। ও মুসলমান, ইহুদি খ্রিস্টান চলে গেছে বাংলাদেশে, 92% মুসলমানের দেশে, কোনোদিন লাঠি পিটা করে এই মুসলমানদেরকে ইসলাম ধর্ম থেকে পার করা যাবে না। বলে কি করতে হবে? বলে তাদের পোশাক পরিচ্ছদের ভিতরে পরিবর্তন করে দাও, তাদের আমলের ভিতরে পরিবর্তন করে দাও। বলে পোশাক কিভাবে? আজকে শহরে বন্দরে যাইয়া দেখবে, শহরে বন্দরে যখন মেয়েগুলো পোশাক পরিধান করে, একটা বৃদ্ধ বাবাজি যখন মেয়ের দিকে তাকায়, তারও খায়েশাত সৃষ্টি হয় কিনা? ওই খ্রিস্টানরা বুঝে গেছে যে মুসলমানদের এই নারীদেরকে যদি আমি এই নগ্ন পোশাকগুলো পরিধান করাতে পারি, তাহলে অটোমেটিক ভাবে তার ঈমান দুর্বল হতে থাকবে, ঈমান দুর্বল হতে থাকবে। এমন একটা সময় আসবে, ওই সময় তার ঈমানটা এত পরিমাণ দুর্বল হয়ে যাবে, তার জবান দিয়ে নাস্তিক্যবাদের কথা বের হতে দ্বিধাবোধ করবে না। এরকম আছে না নাই? আছে না নাই? মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলাম দাবি করে সে তার জবান দিয়ে নাস্তিক্যবাদের কথা বের করে, এরকম নাস্তিক আছে না নাই?
প্রিয় মুসলমান, বলতে চাইছিলাম আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক, কিন্তু আমার পোশাক ঠিক নাই। আমার লক্ষ্য উদ্দেশ্য ঠিক, কিন্তু আমার চুলের কাটিং ঠিক নাই। আছে না নাই? আরে যুবকেরা রাখে দেখো লম্বা চুল, কানেতে পড়ে আরো মেয়েদের দুল। আছে না নাই? গড়ির বদলে হাতে রাখে ব্রেসলাইট, মেয়েদের দেখে সেটা করে আরো টাইট। আছে না নাই? সারাদিন ঘুরে ফিরে পথের ধারে মোবাইলে তুলে রাখে যুবতীর ছবি। ওরে বায়ে হায় হায় কি যে করি, নিজের দুঃখে মোরা নিজেই মরি। এরকম যুবক আছে না নাই? ও পৃথিবীর মানুষ শোনো, আমার লক্ষ্য উদ্দেশ্য ঠিক, কিন্তু আমার চুলের কাটিংটা বিদর্মীদের মতো হয়। আমার চুলের কাটিংটা মুহাম্মদী কাটিং হয় না, আমার চুলের কাটিংটা বিদর্মীদের মতো হয়। আমার চলাফেরা পোশাক পরিচ্ছদ বিদর্মীদের মতো হয়। এই জন্য বলতে চাইছি বন্ধু, লক্ষ্য উদ্দেশ্য যে পথে যাবে সেই পথে আমার কাজও চলতে হবে। হবে কিনা? লক্ষ্য উদ্দেশ্য যে পথে আমার কাজ হতে হবে সেই পথে। লক্ষ্য উদ্দেশ্য একদিকে, কাজ হবে জাহান্নামের পথে। এটা হবে না, হবে না, হবে না। ঠিক না ঠিক? এই জন্য প্রিয় মুসলমান, আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেদিকে সেদিকেই আমাদেরকে হাঁটতে হবে, জান্নাতের পথেই হাঁটতে হবে। ও প্রিয় মুসলমান, জান্নাতের পথে যদি আপনি না হাঁটেন, জাহান্নামের পথে যদি আপনি চলতেই চান, জান্নাতের পথে যদি আপনি না হাঁটেন, জান্নাতের পথে যদি না হাঁটেন, জাহান্নামের পথে চলতে থাকেন, বন্ধু কয়দিন পৃথিবীতে বাঁচবেন? কয়দিন বাঁচবেন? না না না, সকল মানুষ সব কিছু অস্বীকার করতে পারে, কিন্তু মৌত হবে যে এটা কেউ অস্বীকার করতে পারে না। পারে কিনা? মৌত হবে এটা কেউ অস্বীকার করতে পারে না। এই জন্য প্রিয় মুসলমান, আমার লক্ষ্য উদ্দেশ্য জান্নাতের দিকে, জান্নাতের দিকে চলতে হবে, কিন্তু আমার চলাফেরা সবকিছু জাহান্নামীদের মতো হচ্ছে। আজকে খ্রিস্টানদের মতো মানুষ নাচানাচি করে। আজকে যেই রাত্র, এই রাত্র হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। এটা খ্রিস্টানের, ঠিক না ঠিক? এটা খ্রিস্টানের উৎপত্তি, মুসলমানের উৎপত্তি এটা নয়। মুসলমানদের আনন্দ এটা নয়। আমার নবীজি ঘোষণা করে না, জগতের মুসলমান শুনো, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কারো পৃথিবীতে চলাফেরা খ্রিস্টানদের মতো হয়, তার চাল চলন যদি খ্রিস্টানদের মতো হয়, তার উঠা বসা যদি খ্রিস্টানদের মতো হয়, কিয়ামতের মাঠে মনে রাখবা, তার পৃথিবীতে যদি মুসলমানের ঘরেও জন্ম হয়, মুসলমান নামধারী যদিও চলাফেরা করে, কিন্তু পৃথিবীতে খ্রিস্টানদের অনুসরণ করে চলার কারণে কিয়ামতের মাঠে তাকে খ্রিস্টানদের বিধর্মীদের কাতারে তাকে দাঁড় করানো হবে। নাউজুবিল্লাহ। আজকে দেখা যায় এই হ্যাপি নিউ ইয়ারের উদযাপনে বিভিন্ন বেহায়াপনাতে আমাদের মুসলমানদের সন্তানকে বেশি পাওয়া যায়। যায় কিনা বলেন? কেন? তাদের লক্ষ্য উদ্দেশ্য জান্নাতে যাবে, কিন্তু চলাফেরা কেমন? কিয়ামতের মাঠে যদি খ্রিস্টানদের সাথে তাকে দাঁড় করানো হয়, মুসলমান তার কোনো বাঁচার উপায় আছে? উপায় নাই। এই জন্য প্রিয় মুসলমান, আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। কোনদিন আমাদের চাল চলন মুসলমানদের বিপরীত হওয়া যাবে না, খ্রিস্টানদের মতো হওয়া যাবে না, বিধর্মীদের মতো হওয়া যাবে না। মুসলমানদের চাল চলন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলতে হবে। হবে কিনা বলেন? যদি না চলেন পৃথিবীতে, আপনি তো আজকে বলতে চাচ্ছেন যে আমি তো যেভাবে চলছি এভাবে পৃথিবীর মানুষ দেখছে, আমার এগুলো আবার ওই সময় কিভাবে উঠবে, ওই সময় কিছুই হবে না। যদি আবার নাস্তিকদের মতো এই সকল জিনিস আপনি বলতে চান, না না না, পৃথিবীতে সিসি ক্যামেরা আছে কিনা?
আছে কিনা বলেন? বলে পৃথিবীতে যদি সিসি ক্যামেরা যদি অনেক আগের 10 বছর 20 বছর আগের ভিডিও যদি 20 বছর পরে আপনাকে দেখাইতে পারে, আমার আল্লাহ কি 60 বছর পরের যে গুনাহটা আপনি করেছেন এটা কি আল্লাহ দেখাইতে পারবে না? পারবে না? সিসি ক্যামেরা বানাইবার ক্ষমতা দিছে কে? পৃথিবীর বিজ্ঞানীদের এই সকল উৎপাদনের ক্ষমতা দিছে কে? যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন মানুষকে, তাই মানুষ সৃষ্টি করতে পেরেছে। ওই আল্লাহ বুঝি আবার 60 বছরের পরের জিনিস আপনাকে দেখাইতে পারবে না? আল্লাহ দেখাইবে কিভাবে? শুনবেননি? শুনবেননি দেখাই কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আবার আল্লাহ ঘোষণা করেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, কিয়ামতের মাঠে যখন মানুষগুলোর উত্তোলন করা হবে, কিয়ামতের মাঠে যখন মানুষগুলোর উঠানো হবে, হিসাব কার্য যখন চালু হয়ে যাবে, ওই সময় মানুষগুলোর আমল নামা যখন পেশ করা হবে, ওই সময় মানুষগুলো যদি তাদের আমল নামাগুলো অস্বীকার করতে যায়, ওই সময় আল্লাহ তাআলা তার জবানকে বন্ধ করিয়া দিবেন। জবান, আজকে তোর কোনো কথা চলবে না, তোর কোনো কথা চলবে না। বলে কে কথা বলবে? বলে তার হাত কথা বলবে, হাত কথা বলবে। এরে মুসলমান, এই হাত মাওলার দরবারে অভিযোগ করবে, ওগো মাওলা, আমার পৃথিবীতে থাকা অবস্থায় নাফরমানের কাছে কেন দিলেন? বলে কি হয়েছে? বলে নাফরমান আমার দিয়া অমুক জায়গায় যাইয়া অমুক জিনিস চুরি করেছে। বলে আমার এই নাফরমান অমুক জায়গায় যাইয়া বিনা দোষে অমুক লোককে একটা থাপ্পড় মেরেছে, অমুকের সম্পদ কেড়ে নিয়েছে। আল্লাহ, আমি হাত অভিযোগ করলাম, তুমি এই নাফরমানকে আজকে জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। এরপরে তার পা অভিযোগ করবে মাওলার কাছে, তার পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অভিযোগ করবে। বলেন তো দেখি, কিয়ামতের মাঠে যদি আমার হাত আমার বিরুদ্ধে অভিযোগ করে, আমার পা আমার বিরুদ্ধে অভিযোগ করে, আমার চক্ষু আমার বিরুদ্ধে অভিযোগ করে, আমার কান যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে, ও বন্ধু, মাওলা পাকের দরবারে বাঁচার কোনো উপায় আছে কিনা? তাহলে আমার হাত আমার সিসি ক্যামেরা, আমার হাত আমার সিসি ক্যামেরা, আমার পা আমার সিসি ক্যামেরা, আমার চক্ষু আমার সিসি ক্যামেরা, আমার কান আমার সিসি ক্যামেরা। মনে রাখবেন প্রিয় মুসলমান, আপনার অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আপনার আপন নয়, এগুলো সিসি ক্যামেরা হিসাবে আছে। সুতরাং এগুলো ব্যবহার করতেও সাবধানতা অবলম্বন করতে হবে কিনা? হবে কিনা বলেন? হবে। ও পৃথিবীর মানুষ, শুধু তাই নয়, কিয়ামতের মাঠে যখন উঠবে, আমার মাওলা যখন বিচার কার্য শুরু করে দিবেন, ওই মুহূর্তে আমার মাওলা বলবে, বান্দা তুই যদি অস্বীকার করস, আল্লাহ তাআলা বলবেন, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও বান্দা, দেখো বান্দার সামনে এরকম একটা কিতাব ধরা হবে, কিতাব ধরা হবে। বান্দা চিৎকার করিয়া মাওলারে ডাক দিবে, মাওলা, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব? মাওলারে ডাক দিয়ে বলবে, মাওলা, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতাও, আমরা তো অনেকে সগীরা গুনাহ বলি কিনা? সগীরা মানে ছোট গুনাহ, কবিরা মানে বড় গুনাহ। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মাওলা গো,
আপনি এটা কোন কিতাব আমার সামনে খুললেন? এটার ভিতরে সগীরা গুনাহ, ছোট থেকে ছোট গুনাহ আমি করেছি, পৃথিবীর এমন জায়গায় করেছি, পৃথিবীর আলো বাতাস পশু পাখি কীট পতঙ্গ কোনো কিছু আমার টের পায় নাই, এমন একটা জায়গা আমি গুনাহ করলাম অমুক জায়গায় যাইয়া। সুতরাং কিতাবের ভিতরে দেখি এই ছোট গুনাহটা পর্যন্ত লেখা, ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত গুনাহ আছে সব গুনাহগুলো এই কিতাবের ভিতরে লেখা। বন্ধু, বাঁচার উপায় আছে? সিসি ক্যামেরার অভাব আছে না। এরপরে আসে মাটি আমার সিসি ক্যামেরা। মাটি আমার কি? মাটি কার মাখলুক? কার সৃষ্টি? জমিন কার সৃষ্টি? জমিন কার কথায় কম্পন করে বলেন? আল্লাহর কথায়। এই জমিন কাল কিয়ামতের ময়দানে আমার মাওলার নিকট অভিযোগ করবে, মাওলা এই যে পৃথিবীতে এখনো পর্যন্ত জমিন অভিযোগ করে, মাওলা গো, যারা নামাজ না পড়িয়া হাঁটে, যারা গুনাহ করিয়া হাঁটে, যারা সব সময় বিভিন্ন গুনার কাজে লিপ্ত থাকে, ও মাওলা এই নাফরমানকে আমার অনুমতি দেন, এই নাফরমানকে আমি গিলে ফেলি। বলে মাটি একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। যখন তার নিঃশ্বাস শেষ হয়ে যাবে, যখন তার এক সেকেন্ডও পৃথিবীতে হায়াত থাকবে না, ওই দিন তার নিঃশ্বাস শেষ হয়ে যাবে, ওই দিন তোর নিকট যখন যাবে, মাটির ভিতরে যখন শোয়ানো হবে, দুই পাশের মাটি এমন বাজে চাপ দেবে, এই মাটির চাপের কারণে আপনার ওই গুনাহগারের এক পাশের হাড় আরেক পাশের হাড়ের ভিতরে এইভাবে ঢুকে যাবে। এভাবে কি ঢুকে যাবে? বলেন তো দেখি। মাটি এই সময় যে অভিযোগ করছে, আল্লাহ বলছে এখন ধরেও না, ওই যে যখন কবরে যাবে এমন মাঝে চাপ দিবা, এক পাশের পাজরের হাড় আরেক পাশে ঢুকে যাবে। সুতরাং পৃথিবীর মুসলমান, ওই কবরে আমার কোনো ক্ষমতা চলবে? আমার কোন বাবার সুপারিশ চলবে? মায়ের সুপারিশ চলবে? চলবে না। ও বন্ধু, চলবে না। কি নিয়ে ভড়াই করি আজকে, কি নিয়ে চলি, কি নিয়ে ভড়াই করতেছি, কি মন মানসিকতায় আমি চলতেছি যে আমি এমন বাজে হাঁটতেছি, মনে হয় যেন উদাসীন অবস্থায়, এমন বাজে হাঁটি মনে হয় যেন আমার কবরের কোনো চিন্তাই নাই, মনে হয় যেন আমি মরবই না। ও বন্ধু শুনেন, কবরের চিন্তা করে অন্তরের ভিতরে কবরের চিন্তাগুলো লালন করেন, জাহান্নামের আযাবের ভয়গুলো লালন করেন। বন্ধু, জাহান্নাম বড় ভয়ঙ্কর বিষয়। জাহান্নামের আগুন এটা কোনো সাধারণ কোনো আগুন নয়। একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাঁটিয়া যাচ্ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কে? জিবরাইল ডাক দিয়া বলল, গো নবীজি, আমি জিবরাইল। ও গো নবীজি, নবীজি আবার প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কে? আবার জিবরাইল জবাব দিলেন, আমি জিবরাইল। নবীজি তৃতীয়বার প্রশ্ন করলেন, তুমি কে? বলে, আমি জিবরাইল। জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল, তোমার চেহারার ভিতরে কালো কেন? তোমার চেহারার ভিতরে কালি কোথা থেকে আসছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার প্রিয় নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি প্রত্যেক সময় হাঁটার সময় জাহান্নাম থেকে হাজার হাজার মাইল দূরে দিয়ে আমি হাঁটি, কিন্তু আজকে আমি জিবরাইল জাহান্নাম থেকে 500 মাইল রাস্তা দিয়ে আমি হাঁটিয়ে আসছি। ওগো আল্লাহর রাসূল, 500 বছর রাস্তার পরে, 500 মাইল রাস্তার পরে ওইখানেও জাহান্নামের একটু ধোঁয়া লাগিয়া আমার চেহারা কালো হয়ে গেছে। ও বন্ধু, বুঝাইতে চাইছি, 500 মাইল দূরে জাহান্নামের ধোঁয়া যদি যায়,
জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল আমারে একটু জাহান্নামের আগুনের কিছু উদাহরণ দাও। বলে, নবী গো, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। এই জাহান্নামের আগুন যদি সুইর মাথার মতো, মাটির থেকে যদি সুইচ আছে না, সুচের মাথার মতো এরকম একটা ছিদ্র দিয়ে যদি পৃথিবীতে যদি জাহান্নামের একটা ঝড় পড়তো, এই পৃথিবীর গাছপালা তরুলতা সব জ্বলিয়া মিসমার হয়ে যেত। ও বন্ধু, শুধু তাই নয়, জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর। জিবরাইল ঘোষণা করলেন, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর পর এই জাহান্নামের আগুনগুলো লাল বর্ণের হয়ে গেছে। বলে, লাল বর্ণের আগুনকে আবার 1000 বছর জ্বালানোর পর আবার এই আগুনটা সাদা বর্ণের হয়ে গেছে। বলে, আগুনকে আবার 1000 বছর জ্বালানোর পর এই আগুনটা একেবারে কালো বর্ণের হয়ে গেছে। এত পরিমাণ ভয়ঙ্কর। ও বন্ধু, এই আগুনের ভিতরে জ্বলা আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে কি? আপনার পক্ষে সম্ভব হবে কি? এই জন্য বলি, ও মুসলমান, সব সময় চলতে ফিরতে জাহান্নামের আগুনের কথা ভাববো, জাহান্নামের ভয়গুলোর কথা ভাববো। আরে আমি আজকে চলতেছি ফিরতেছি, একদিন আমি থাকবো না। আমার সন্তান আমারে কাঁদে নিয়া কবরে রেখে আসবি, ওই কবরের ভিতরে একা একা রেখে রেখে আমারে সবাই চলে আসবি। মনকে একটু চিন্তা করুন, মনকে একটু চিন্তা করুন। মন কার লাগিয়া কান্দো দিবা রাতি, মন কার লাগিয়া কান্দো দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। মন কার লাগিয়া কান্দো দিবা রাতি, আপন আপন বইলা জরে ভাবছো সারা কোন, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুই আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দো দিবা রাতি। বলেন তো দেখি, কেউ আপন হবে কিনা? কেউ আপন হবে না। বন্ধু, কিয়ামতের মাঠে যখন আমি আপনি উঠবো, ওই কিয়ামতের ময়দানে, হাসর ময়দানে, কি ময়দান, ওই হাসরের ময়দানে সূর্য 1 হাত বা 100 হাত মাথার উপরে থাকবে। এখন তো সূর্য উল্টা পিঠে আছে, ওই সময় বাড়িয়া পিঠে হয়ে যাবে। 70,000 মুখ আছে, এই 70,000 মুখ দিয়া প্রতিটি তাপ ছেড়ে দিবে। জাহান্নামের মাথার, জাহান্নামীদের মাথার মগজগুলো টকবক টকবক করিয়া উতরাইতে থাকবে, গ্রামের সাগরে আবুডুবু গাইতে থাকবে। ও বন্ধু, ওই কঠিন ময়দানে, এই গ্রামের সাগরে যখন আবুডুবু গাইবেন, আপনি যখন আপনার বাবাকে ডাকবেন, বাবা গো বাবা, বাবা পৃথিবীতে তুমি আমারে এত মায়া করতে, আসো আসো আসো, আমারে একটু জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি
ভাবি। বাবা বলবে আমি পৃথিবীতে বিবাহ করি না, আমার সন্তান কোথা থেকে আসলো? মার যখন ডাকবে, মা বলবে আমার পৃথিবীতে বিবাহ হয় না, আমার সন্তান কোথা থেকে আসবে? ও বন্ধু, এই জাহান্নামের আগুন দাও 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 করে আসতে থাকবে। 70,000 ফেরেশতা জাহান্নামের শিকলকে ধরিয়া রাখবে। জাহান্নাম আগুন যেন মানুষকে এরকম ভাবে খেয়ে ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যান, আপনি মাথা উঠান, মাথা উঠান, ধরুন এই পানিগুলো নেন, ছিটিয়ে দেন। আল্লাহু আকবার। এই পানিগুলো নেওয়ার পরে পরে, ছিটিয়ে দেওয়ার পরে পরে জাহান্নামের আগুন দূরে চলে গেছে। সুবহানাল্লাহ। এই পানিগুলো হলো মানব জীবনের, পৃথিবীতে মুসলমানদের চোখের পানি। সুতরাং প্রিয় মুসলমান, বলতে চাইছিলাম আমার আপনার উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাব, কিন্তু আমার কাজটা হতে হবে জান্নাতি, ঠিক না বেঠি? আর না হয় জাহান্নামের আগুনে আমি ঝুলতে হবে। সুতরাং প্রিয় মুসলমান, আমি যদি ঈমান ঠিক রাখি এবং আমার আমলটুকু যদি জান্নাতি পথে হয়, তাহলে আমার বিন্দু পরিমাণ ঈমান থাকলেও আল্লাহ আমারে একদিন না একদিন জান্নাত দিবে। বরঞ্চ এই সময়ে আমার ঈমানটা ধরে রাখা আমার কষ্টকর হয়ে যায়, হয় না? সুতরাং প্রিয় মুসলমান, সব সময় যেখানেই যাব, যে পথেই যাব, যেদিকেই চলবো, যেন কোনোদিন কোন নাস্তিক আমার ঈমান হরণ করতে না পারে। সবাই সচেতন থাকবেন তো ইনশাআল্লাহ। এরপরে সব সময় জান্নাতি পথে চলার চেষ্টা করবেন, সিরাতুল মুস্তাকিমের পথে। এই পথে যখন চলবেন, আপনাকে শয়তান ডানে থেকে ধোঁকা দিবে, বামে থেকে ধোঁকা দিবে, সামনে থেকে ধোঁকা দিবে, পিছন থেকে ধোঁকা দিবে, কিন্তু এই ধোঁকাগুলোকে আমরা পরিহার করতে হবে। আমরা এই ধোঁকাগুলোকে পরিহার করতে হবে কিভাবে? শয়তানের সাথে জিহাদ করতে হবে। শয়তানের সাথে কি করতে হবে বলেন? জিহাদ করতে হবে। বলে শয়তানের সাথে আমি কিভাবে আবার জিহাদ করব? বলে শয়তানের সাথে এইভাবে জিহাদ করবেন, আমি আজকে নামাজ পড়বই পড়বই পড়ব, আমার এই নামাজ ছাড়া আর কোনো কাজ নাই। সুতরাং আমার মনে যদি এরকম এরাদা থাকে, তাহলে আমি নামাজ পড়বো, তো পড়তে পারবো ইনশাআল্লাহ। বলে এক বুজুর্গ তাহাজ্জুদের নামাজ পড়তো। কি নামাজ পড়তো? প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তো। তার তাহাজ্জুদের নামাজটা মিস যেত না। বলে একদিন রাত্রে শয়তান তাকে কুমন্ত্রণা দিয়া তাহাজ্জুদের নামাজ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এরপরে দিনের বেলা ওই বুজুর্গ সারাদিন কান্নাকাটি করে, মাওলা আজকে এই রজনীতে আমি তাহাজ্জুদের নামাজ কেন পড়তে পারলাম না? সারাটা দিন কাঁদে, মাগরিব পর্যন্ত কাঁদলো। কাঁদার পরে শয়তান দেখলো যে আহারে তাহাজ্জুদের নামাজ থেকে মিস করলাম, কিন্তু দিনের থেকে ফজরের পর থেকে ওই যে রাত মাগরিব পর্যন্ত যে কান্নাকাটি করেছে, এটা তো তাহাজ্জুদ থেকে বেশি হয়ে গেছে। না না, আর এর তাহাজ্জুদ থেকে মিস করা যাবে না। পরের দিন আসিয়া তাহাজ্জুদের নামাজের সময় এরকম টোক দেয়, বলে কে কে? বলে আমি তো শয়তান। বলে কেন? তুই তো আমারে এই নামাজ থেকে বিচ্ছিন্ন করে দিবি, এখন আবার কেন জাগাইতে আসলি? বলে ভাই, তোরা আমি নামাজ থেকে বিচ্ছিন্ন করে আর সারাদিন যে কান্না কাঁদছো তুমি, আমার এই তাহাজ্জুদের নামাজের চেয়েও আমল বেশি হয়ে গেছে, সুতরাং আগেরটা বালা, এই কারণে আমি আসি তোমারা জাগাইয়া দিলাম। সুতরাং প্রিয় মুসলমান, আমার ইচ্ছা যদি হয় যে আমি নামাজ পড়বই, আমার ইচ্ছা যদি হয় আমি গুনাহ করবই না, আমার ইচ্ছা যদি হয় আমি জান্নাতের পথে চলবো, সিরাতুল মুস্তাকিমের পথে চলবো, তাহলে শয়তান আমাকে বিগড়াইতে পারবে না। সুতরাং প্রিয় মুসলমান, সব সময় এই মাহফিলের ময়দান থেকে আমরা আজকে ইরাদা করে যাই যে সব সময় আমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলবো তো ইনশাআল্লাহ। যেদিকে যাই, যেখানে যাই, যে পথে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আমাদের এই সমাজে আজকে যে মাহফিল হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক আনন্দময় লাগলো। আমাদের হুজুর অনেক কষ্ট করেছেন, এরকম ভাবে সভাপতি সাহেব এবং এলাকাবাসী সবাই অনেক কষ্ট করেছেন। এই যে আজকে কোনো মানুষ যদি আপনাদের এই মাহফিলের সামিয়ানা থেকে একটা আমল করতে পারে এবং তার আল্লাহর ভয় যদি তার অন্তরে ঢুকে, তাহলে এই যে আপনাদের আয়োজন সার্থক। কি বলেন, সার্থক কিনা? এবং আপনারা এই যে সমাজের উদ্যোগে মাহফিল হচ্ছে, আপনারা ইনশাআল্লাহ এই সমাজের মসজিদের প্রতি একটু খেয়াল রাখবেন। আমার মনে হয়
আলহামদুলিল্লাহ, আপনারা যদি সকলে খেয়াল রাখেন এই মসজিদ ইনশাআল্লাহ বড় বিল্ডিং হবে, সুন্দর হবে, পরিবেশ হবে ইনশাআল্লাহ। কি বলেন, আপনাদের সমাজ আপনারা পরিবর্তন করতে চান কিনা? মসজিদ পরিবর্তন করতে চান কিনা? ইনশাআল্লাহ সকলেই এরাদা করব, সকলেই চিন্তা করব ইনশাআল্লাহ, এই মসজিদ নিয়ে ফিকির করব। আমরা একজন মানুষ একদিকে যাইলাম, বলবো যে কোন দানবীর মানুষকে দেখলে বলবো যে ভাই আমার তো একটা মসজিদ আছে, আপনি আপনার সিস্টেমও বলবেন, এই আপনি কি মসজিদের জন্য চাইতে কোনো লজ্জা আছে? দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষেত্রে চাইতে কোনো লজ্জা আছে? না না, এটা ধর্মীয় প্রতিষ্ঠান, আপনি তো আপনার নিজের জন্য চাচ্ছেন না, কি বলেন?